এই মুহূর্তে ইতালিতে যারা এগ্রিকালচার ভিসায় আসছেন বা ভবিষ্যতে আসবেন, কাজগুলো কেমন হয়, অর্থাৎ আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো যে না আসলে ইতালির মাঠ কেমন হয় বা এখানে কি রকম ভাবে কাজ করতে পারবেন আপনি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। একটা আপেল খাওয়া লাগবে। হ্যাঁ, একটা আপেল ছিলাম আর কি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বহুদিন আপেল খাওয়া হয় না গাছ থেকে। তো যেটা বলছিলাম যে দেখেন, আপনারা বিশেষ করে যারা ইতালিতে এগ্রিকালচার বিষয়ে আসেন, তো আসলে যেহেতু আপনারা জানেন যে আমি মিলানে থাকি, তো এগ্রিকালচারের কাজ কেমন হয় মিলানে বা ইতালিতে, তো আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ মাঠ। আমার পিছনে দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুট্টা ক্ষেত। এখানে ভুট্টার চাষ করা হয়। তো বিষয় হচ্ছে যখন এইখানে জমি চাষ করা হয় বা জমিতে যারা কাজ করে তারা কি আসলেও কাজ করে? তো বিশেষ করে আমি প্রাথমিক অবস্থায় আগেই বলে দিই যে কেউ যদি এগ্রিকালচারে কাজ করতে চান মিলান সিটিতে এসে, বিশেষ করে ক্ষেত খামারে, তাহলে পরে আমি বলবো কখনোই আপনি মিলানে আসবেন না। তার কারণ হচ্ছে মিলান হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় ইতালির। তো সেই ক্ষেত্রে আপনি যদি মিলানে ভাবেন যে না হয়তো বা ক্ষেত খামারে কাজ করতে পারবো, তাহলে পরে আমি বলবো অবশ্যই হয়তো বা পারবেন, তবে এখান থেকে আপনার কিচ্ছু আসবে না বেশি কিছু। তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর পরিমাণে ক্ষেত আছে। তো এই যে দেখেন, এই যে ভুট্টার গাছ, এই যে সব জায়গায় আসলে ভুট্টা চাষ করা হয়। এইখানে যতগুলো এরিয়া আছে বা যতগুলো ক্ষেত খামার আছে সব জায়গায় ভুট্টা চাষ করা হয়। তো সব থেকে বড় কথা হচ্ছে, তো আপনি যখন মিলানে আসবেন তখন কখনোই কিন্তু এগ্রিকালচারে কাজ করার কথা চিন্তাও করবেন না। আমার পিছনে আবারও দেখাচ্ছি, এটাও কিন্তু একটা মাঠ, কিন্তু বাস্তবে এই সমস্ত জায়গায় কাজ হয় খুবই কম। অর্থাৎ এই মাঠে যখন ভুট্টা চাষ করা হয় তার জন্য যে মাঠে চাষ দেওয়া হয়, আপনি যদি ভেবে থাকেন যে না হয়তো বা বাংলাদেশের মতো লোকজন দিয়ে এরা কাজ করে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। অর্থাৎ এরা হচ্ছে অধিকাংশ হচ্ছে যন্ত্রপাতির উপর নির্ভর। অর্থাৎ এখানে মাঠ আছে, আমি আজ পর্যন্ত দেখি নাই যে আমরা ব্যক্তিবর্গ এখানে কাজ করছে। অর্থাৎ এরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মেশিন নির্ভর। অর্থাৎ এরা যা করে সম্পূর্ণ হচ্ছে যন্ত্রের উপর নির্ভর করে। তো আপনি হয়তো ভাববেন যে না ভাই, এখন তো যেহেতু ভুট্টা ক্ষেত আছে, তো তার মানে কি ভবিষ্যতে হয়তো বা ভুট্টা কাটার জন্য তো লোক লাগবে, তাই না? তো সেটা বলে দিয়ে এটা একদমই এরা করে না, ঠিক আছে? এরা হচ্ছে যন্ত্রের উপর নির্ভর। তো তারপরও যারা অধিক আগ্রহে আছেন, এই মুহূর্তে নুলাস্তা বের হয়নি বা ভবিষ্যতে বের হবে, অনেকেই এগ্রিকালচারে অ্যাপ্লাই করেছেন, যদি ইতালিতে আসার পর এগ্রিকালচারের সত্যি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে পর আপনি কখনোই মিলানে থাকবেন না। এবং আপনার জন্য বেস্ট একটা সিটি হবে সিসিলিয়া। কারণ আসলে আপনারা হয়তো বা জানেন না অনেকেই, বিশেষ করে যারা মিলানে আছে হয়তো বা তারাই আমার সঙ্গে সহমত হবে। কারণ মিলানে কিন্তু এই সমস্ত ফল ফ্রুট যতগুলো আসে সব কিন্তু অধিকাংশ বাইরে থেকে, অর্থাৎ সিসিলিয়া বা রোম বা আদার সাইড লাতিনা, এই সমস্ত জায়গা থেকে এসে থাকে। তো বিশেষ করে আপনারা যদি রোম থেকে আবেদন করেছেন বা লাতিনা থেকে আবেদন করেছেন বা সিসিলিয়া থেকে, তো এই সমস্ত জায়গা থেকে যারা ভিসার জন্য আবেদন করেছেন বিশেষ করে এগ্রিকালচারে, তো তাহলে আমি বলবো অবশ্যই তাদের জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো এখন আপনারা ভাবতে পারেন যে ভাই, আমি যদি ইতালিতে আসার পর এগ্রিকালচারে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি কত টাকা ইনকাম করতে পারবো? তো এখানে কয়েকটা কথা আছে। বিশেষ করে আপনারা যারা ভাবেন যে না হয়তো বা এগ্রিকালচারের কাজ অনেক কঠিন, হ্যাঁ কাজ অবশ্যই সম্পূর্ণই কঠিন, তবে কথা হচ্ছে ইতালিতে কিন্তু যারা ফল বাগানে কাজ করে, বিশেষ করে আঙ্গুর ফল বলেন, গ্রাপ্পা বলেন বা অন্যান্য কোনো কিছু, আপেল বলেন, তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা। কারণ ইতালিতে ফল ফ্রুটের জন্য অবশ্যই বিখ্যাত। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সিটি নির্ধারণ করতে হবে। তো আসলে আপনারা হয়তো বা দেখে থাকবেন যে ইতালিতে কিন্তু এরকম অনেক ব্যক্তিরা আছে যারা আসার পর এগ্রিকালচারে আসার পর ক্ষেত খামারে কাজ করে, তবে সেটা কিন্তু অবশ্যই ফলের বাগান হয়ে থাকে। বিশেষ করে প্রোমোদোরো, টমেটো আছে বা অন্যান্য জিনিসপত্র আছে, এইগুলো কিন্তু অবশ্যই একটা সাইড থাকে। তো আপনি যদি সেই সমস্ত জায়গায় কাজ করতে পারেন বা সেই সমস্ত এলাকায় কাজ করতে পারেন, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনার একটা ভালো একটা স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে লাতিনাতে থাকে, ও আসছে প্রায় 2 থেকে 3 বছর। তো এখনো কিন্তু ও এগ্রিকালচারে কাজ করে, ও কিন্তু বাইরে কাজ করে না, অথচ ডকুমেন্ট সম্পূর্ণ আছে। তো তারপরেও কিন্তু এগ্রিকালচারে কাজ করে। তার কারণ হচ্ছে ও বলে যে দেখ, আমার এই কাজটা করতে ভালো লাগে, কারণ এখানে আমি শান্তি পাই। তো এটা সত্য, কিন্তু ফল বাগানে কাজ করে। যেহেতু আপনারা জানেন যে আসলে এগ্রিকালচারের কাজ কিন্তু ইতালিতে সিজনাল হয়, অর্থাৎ এখানে যে 12 মাস কাজ থাকে এমন কিছু না। তো যে সময় ও অবসর পায়, বিশেষ করে যখন ওর কোনো কাজ থাকে না, তখন কিন্তু বাইরে শপে কাজ করে। তো তারপরেও হচ্ছে এখন পর্যন্ত মনে করেন যে ম্যাক্সিমাম প্রতি মাসে 2 লক্ষ সমপরিমাণ টাকা ইনকাম করে। এর কারণ হচ্ছে ওর বহুদিনের যাবৎ অভিজ্ঞতা আছে এবং ও যে মালিকের সঙ্গে আছে সেই মালিকও ওরে অনেক ভালোবাসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওর স্যালারিটা হাই হবে, এটাই নিশ্চিত। তো বিশেষ করে এখন পর্যন্ত যারা এগ্রিকালচারে অ্যাপ্লাই করেছেন বা নুলাস্তার জন্য অপেক্ষায় আছেন, অনেকেই ভিসা নিয়ে হয়তো বা ইতালিতে তো চলে এসেছেন, তো অনেকেরই আসলে সমস্যা থাকে যে না হয়তো বা এগ্রিকালচারের কাজ অনেক কঠিন বা এগ্রিকালচারে গেলে পারে কিছু হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই হবে। যারা এগ্রিকালচার ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনি যদি ভেবে থাকেন যে না ইতালিতে হয়তো বা এগ্রিকালচারের কোনো টাকা নেই, অবশ্যই আছে, তবে কথা হচ্ছে একটা গাছ লাগানোর জন্য উর্বর জমি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে অবশ্যই উর্বর জমি হচ্ছে ইতালি প্রাকৃতিক দিক। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি সিসিলিয়া যাইতে পারেন অথবা লাতিনা অথবা রোমের সাইডে যে সমস্ত এরিয়া আছে,
এই সমস্ত জায়গায় আপনি যদি কৃষি কাজ করেন তাহলে 100% আপনি ভালো একটা স্যালারি আপনি উপার্জন করতে পারবেন। এখন অনেকেই দেখালাম যে বলে যে না ভাই এগ্রিকালচারে গেলে সমস্যা, মাঠে কাজ করতে হবে বা এই সেই। আসলে ভাই ইতালির এগ্রিকালচার আর বাংলাদেশের এগ্রিকালচার অনেক পার্থক্য। তো এই যে এগ্রিকালচার ভিসার কথা শুনলে পারে অনেকে ভয় পায় যে না এগ্রিকালচারে যেই তো আমার মাঠে কাজ করা লাগবে, আমি কেন মাঠে কাজ করার জন্য ইতালিতে যাব, তার থেকে দেশেই তো ভালো আছি। হ্যাঁ, কথা সত্যি। তো সত্যি তাই। আসলে আপনারা যে ভাবতেছেন যে না এগ্রিকালচার ভিসায় আসতে পারে ইতালিতে হয়তো আপনাকে জমি চাষ করা লাগবে, এমন কোনো কিছুই না। আর এমনি তো অবশ্যই আপনার যখন ডকুমেন্টস রিনিউ হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বাইরে গিয়েও কাজ করতে পারবেন, বা মালিক যদি আপনাকে অনুমতি দেয় বা মালিক যদি বলে যে না আমার একটা ব্যবসা প্রতিদিন আসলে তুমি এইখানে কাজ করো, তো এটাও কিন্তু হয়। তো আসলে সত্যি বলছি আমি কয়েকদিন যাবত একটু অনিয়মিত, ভিডিও আমি ভালোভাবে আপলোড করতে পারি না কয়েকদিন যাবত, তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমি কাল থেকে চেষ্টা করব বা এখন থেকে নিয়মিত আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো এগ্রিকালচার বিষয় নিয়ে যারা অনেক সন্দেহ ছিলেন তাদেরকে আমি বলতে চাই অবশ্যই নিশ্চিতভাবে থাকেন, ইনশাল্লাহ এগ্রিকালচারে টাকা আছে, অবশ্যই ইতালিতে আসলে ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ।